সো গাইস, আজকে বানাচ্ছি আমি ধোকলা। তো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে বলি। তো চলো, প্রথমে লাগছে বেসন। আমি 3 কাপের মতন আমি নিয়েছি। আর নুন নিয়েছি, চিনি, আর একটুখানি হলুদ, জাস্ট ফর কালার। তো চিনি আমি 2 চামচ নিচ্ছি, আর নুন আমি টেস্ট অনুযায়ী নেব যদি আর একটু লাগে তো। আর হলুদ 1 চামচ, এতেই কালার চলে আসবে। বাস, এরপরে অল্প অল্প জল দিয়ে আমি মিক্স করতে থাকবো। তো চলো, আর কেমন ব্যাটারটা হবে সেটাও তোমাদেরকে বলে দেবো, মিশ্রণটা কেমন হবে। এই দেখো, একটা যেন এই যে স্পুনে বা যে জিনিসেই তোমরা মানে মিক্স করো না কেন, ওটা যেন স্টিকি স্টিকি টাইপের হয়, মানে রব করা যায়, যেন একদম লিকুইড টাইপের যেন না হয়। আর এটা 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি ইনো দেবো। 10 মিনিট হয়ে গেছে, তারপরে ইনো দিয়ে দেখো একদম ফ্লপি হয়ে যাচ্ছে, দেখো ক্রিম টাইপের হয়ে যাচ্ছে। এইটা এবার আমি একটুখানি বয়েল করে নেব স্টিমে। আর এইদিকে আমি চাটনি করতে দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি ইমলিটাকে ফুটিয়ে নেব। আর এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি আরেকটা জায়গায়, আমি যে জায়গাটাতে আমি বয়েল করব সেই জায়গায় আমি ভালোভাবে অয়েল লাগিয়ে ওই জিনিসটা দিয়ে দিলাম, ব্যাটারটা স্টিম হতে। আর এইদিকে আমি বয়েল করে নিয়েছি। আর এই দেখো ইমলির যা যা মানে ইয়ে ছিল, নোংরা ছিল, তারপরে ওর যে সিডসগুলো ছিল সেগুলো সব বার করে নিয়েছি। এরপরে আর একটা জিনিস আমি বানিয়ে নিচ্ছি, এইটা হবে সিরাপটা, ঠিক আছে? তার জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। মা তো দেখে খুবই খুশি। এ দেখো, এরপরে আমি যে সার্ভিং প্লেটে নামিয়ে দিলাম, যে প্লেটে আমি খাবো। এ দেখো কতটা সফট হয়েছে। এমনিভাবেই কেক আমি তোমাদেরকে একদিন করে দেখাবো। এ দেখো, আজকে তো ধোকলা করলাম। এই দেখো, তোমরা তোমাদের মতন শেপ দিয়ে কাটতে পারো। আর যদি লম্বা কেক টিন থাকে তাহলে আরও মানে ভালো, সে সার্কেল হলেও কোনো ক্ষতি নেই। এ দেখো, তোমাদের যেমন শেপ চাই অমনি শেপেই তোমরা করতে পারো, মানে দোকানের মতনই যে করতে হবে তার কোনো মানে নেই। আর এইদিকে সিরাপটা করে নিচ্ছি, আর এইদিকে চাটনিটা, ইমলির চাটনিটা, যেটা দোকানে ধোকলার সঙ্গে তারপরে সমোসার সঙ্গে দেয়। এ দেখো, সিরাপটা পুরো যা যা মেটেরিয়ালস নিয়েছিলাম, ইনগ্রিডিয়েন্টস, সেগুলো নিয়ে নিয়েছি। আর একটুখানি জল দিয়ে ভালো করে আমি সিরাপটা বানিয়ে দিয়েছি। আর ওর মধ্যে নুন আর চিনিও দিতে হবে কিন্তু আন্দাজে, মানে যেন টেস্ট অনুযায়ী নেবে। আর কালকের ওই কোকোনাট চাটনিটাও বাপির খুব ভালো লেগেছে, তো বাপি ওটা দিয়েই খাবে ধোকলাটা। আর এই যে উপর থেকে সিরাপটা ছড়িয়ে দিলাম একদম ভালোভাবে। তারপরে তোমরা যদি হাতে টাইম থাকে তাহলে ফ্রিজেও রাখতে পারো, আর না হলে এমনি সার্ভ করে খেয়ে নিতে পারো। আমি তো এমনিই খেয়ে নেবো, আমার আর ধৈর্য নেই, আমার তো খুবই খিদে পেয়ে গেছে দেখেই। তা চলো, এ দেখো দুটো চাটনি দিয়ে খেতে পারো। চলো, আর হ্যাঁ, সিরাপটার মধ্যে আমি কিন্তু লেবুর রসও দিয়েছিলাম, তোমরা দেখে থাকবে যে আমি লেবু নিয়েছিলাম। তো লেবুর রস, চিনি আর নুন, আর এই যে যা যা ভেজিটেবল আমি নিয়েছিলাম সেগুলো, আর সর্ষে, এই যে। তা চলো, বাপিকেও দিয়ে আসি। আর মাও একটা নিয়ে নিয়েছে। এই যে বাপির রিয়াকশান আর রিভিউটা শুনি যে কেমন করেছি। তো চলো, আর তার আগে আরেকটা জিনিস বলে দিই, সিরাপটা করার আগে কিন্তু আমি এই যে সর্ষে, তারপরে কারি পাতা, তারপরে এই গাজর, এইগুলো সব কিন্তু আমি অয়েলে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে একটুখানি জল দিয়ে নুন, চিনি আর লেবুর টেস্ট, মানে লেবুটা দিয়ে
আমি করেছি এটা। খেয়ে দেখতে হবে, বলা যায়। সো গাইস, সবাই তো বললো দারুণ হয়েছে। হ্যাঁ, আজকে ঠাকুমা খেতে পারবে না, কারণ ঠাকুমা লাঞ্চে প্রচুর সবজি খেয়েছে, মানে তরকারি, তো একটুখানি গ্যাস ফার্ম হয়ে গেছে, তাই বললো যে ধোকলা খাবে না। নাহলে আমার ঠাকুমারও এটা খুবই ফেভারিট ডিশ কিন্তু, আর আমারও একদম দোকানের মতনই হয়েছে। কিন্তু তার জন্যে তোমরা এই রেসিপিটা করো, আর আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতেও ভুলো না কিন্তু। কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে ধোকলা, আর তোমরাও যদি ঘরে করে থাকো তাহলেও জানাবে। আর যদি আমার ভিডিওটা দেখে বানাও তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখতে একদমই ভুলবে না। তো চলো, আমি একদম শেষ করে দিয়েছি। বাই বাই।